আবার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কি কি? জুমলা ইসমিয়া আর জুমলা ফেইলিয়া। জুমলা ইসমিয়া এবং জুমলা ফি'লিয়া। অর্থাৎ যে বাক্য ইসিম দিয়ে শুরু হয় অথবা দমির দিয়ে শুরু হয় সেটা হলো ইসমিয়া, আর যে বাক্যটা ফেল দিয়ে শুরু হয় সেটা হলো জুমলাতুল ফি'লিয়া। তারপরে আমরা বলেছিলাম জুমলাতুল ইনশাইয়া। জুমলাতুল ইনশাইয়া এটার আবার প্রকার রয়েছে। আমরা বলেছিলাম যে যে বাক্য শুরু হবে আমর দিয়ে সেই নাহি বাক্যটা দিয়া। হবে জুমলাতুল ইনশাইয়া। তাহলে যে বাক্য শুরু হবে আমর দিয়ে, দেখেন ফেলিয়ার মধ্যে কিন্তু আমর আসতে পারে, এটাও ফেল, কিন্তু ওটা জুমলায় ফেলিয়া হয়ে জুমলাতুল ইনশাইয়া, কারণ হচ্ছে ফেল হয়েছে প্রথমত, দ্বিতীয়ত কি ইনশাইয়া হয়েছে। ইনশাইয়া, কারণ এটা আমর দিয়ে শুরু। যেমন আমি যদি বলে উনসুর, ইদিরিব, ইফতাহ, তারপরে আতিনা ফিদ দুনিয়া, কোরআনে আয়াত আছে না দোয়া, জি। আতিনা, আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, কল্যাণ। তো এই যে আতি, এটা কিন্তু আমর। তো এই জন্য এই বাক্যটা যদি তারকিব করা হয় তাহলে এটা হবে জুমলাতুল ইনশাইয়া। তারপরে বলা হয়েছে যে নাহি। নাহি হচ্ছে নিষেধ সূচক। যেমন আমরা যদি কোরআনে আয়াত পাই, যেমন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে এসো না। বুঝতে পেরেছেন? তাহলে জি। এটা কি হবে? জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া। কারণ কি শুরু হলো নাহি দিয়ে। না, নাহি দিয়ে। এরপরে যেমন যদি হামজা ইস্তিফহাম। ইস্তিফহাম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যেমন আলাম তারা, আলাম তারা, অথবা যদি আমরা সাধারণভাবে বলি যে হাল জরাবা জাইদুন আমরান, হাল জরাবা জাইদুন আমরান, জায়েদ কি আমরকে মেরেছে? হাল আকালতাল ফুতুরা, তুমি কি সকালে নাস্তা করেছো? এই যে যে হাল বা প্রশ্নবোধক বা দিয়ে হরফে ইস্তিফহাম দিয়ে যে বাক্য শুরু হয় সেটা হলো জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া। তারপর আমরা বলেছিলাম যদি বাক্য শুরু হয় তামান্না, তামান্নি দিয়ে। তামান্নি মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা প্রকাশক বাক্য। আকাঙ্ক্ষা প্রকাশক বাক্য যেমন, তবে এই আকাঙ্ক্ষাটা অনেক ক্ষেত্রে যেটা অবাস্তব সেটার ব্যাপারে আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যেমন একজন বৃদ্ধ লোক, সে যদি বলে যে আমি যদি আবার 80 বছর বয়স হয়ে গেছে, সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে যদি বলে লাইতা শাবাবা ইয়াউদু, যে আমি যদি আবার সেই যৌবনের সময়টাতে ফিরে আসতে পারতাম, যৌবনের সময়টাতে যদি আমি ফিরে আসতে পারতাম, এটা যদি কেউ বলে তাহলে সেটা কি ইম্পসিবল। হলো? অবাস্তব কিছু না? জি। হুম। এই যে এই অবাস্তব যেটা, এই অবাস্তব কথাটা আপনার যদি কেউ বলে, তা বলতে গেলে একটা শব্দ ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে কি লাইতা। লাইতা শাবাবা ইয়াউদু, লাইতা শাবাবা ইয়াউদু। এখানে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, আল্লাহ। লাইতা। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। স্লাইড দেখা যায় না? জি আপা। স্লাইড দেখতে পাচ্ছি না যে। আপা সাদা বোর্ড দেখতে পাচ্ছেন? জি জি। তাহলে ওইটাই স্লাইড। ও আচ্ছা, আমি মনে করছি না। না, আমি তো আমি এটা গত দিনে পড়ানো হয়েছিল, ওইটাকে আচ্ছা আচ্ছা, আমি জি জি। করতেছি, একটু মানে রিভিউ করতেছি আপনাদের কতটুকু মনে আছে, কারণ শুধু এক সপ্তাহ পরে হলে আবার সেই হয়ে যেতে হয়, যেহেতু জুমলা ইনশিয়ায় পড়াইছিলাম পরের দিন, তো জি। ওই জন্য একটু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখন বলবো হচ্ছে কি লাইতা। লাইতাটা কি? তামান নাই। হরফে মুশাব্বাহ বিল ফেইল আবার হরফে হলো মুশাব্বাহ বিল ফেল। লাইতার আমল কি? ইসমে লাইটা। ইসম লাইত, ইসমে লাইতা জবর হবে, খবরে লাইসা খবরের লাইতা লাইটটা পেশ পেশ হবে। হবে।
তাহলে লাইতা জাইদান হাজিরুন। এখন মনে করেন জায়েদ তো আসেনি, মিটিং তো অলরেডি শুরু হয়ে গেছে, শেষ পর্যায়ে। তখন মিটিং এর যে সভাপতি সে বলতেছে, আই তাই রে, জায়েদ যদি উপস্থিত থাকতো তাহলে তো ভালোই হতো। তাহলে সে কি বলবে? লাইতা জাইদান হাদিরুন, লাইতা জাইদান হাদিরুন, জায়েদ যদি আ- উপস্থিত থাকতো। মানে যেটা, তার মানে কি এটা সম্ভব না আর। উপস্থিত থাকতো মানে কি, কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর থাকা না থাকাটা কি সমান। একই কথা। আকাঙ্ক্ষা করছে আর কি, তারপরেও আকাঙ্ক্ষা করা। থাকলে ভালো হতো, এই ভালো হওয়ার বিষয়টা প্রকাশ করতে গিয়ে সে কি করতেছে? আফসোস করছে, যদি সে থাকতো, যদি সে থাকতো থাকতো। তাহলে সেটা ভালো হতো। নিশ্চয়ই ভালোর পেছনে একটা কি আছে? যৌক্তিকতা আছে, ঠিক না? ভালোর পেছনে কি আছে? যৌক্তিকতা যুক্তি আছে। আছে। এই জন্য সে বলেছে যদি জায়েদ যদি কি থাকতো, উপস্থিত থাকতো। বুঝতে পেরেছেন এবার? এখন আমি যদি বলি যে ফাতেমা আপা ক্লাসে নাই, আমি যদি এখন বলি যদি লাইতা ফাতেমাতা হাদিরুন, যে ফাতেমা আপা যদি উপস্থিত থাকতো ক্লাসে তাহলে কি হতো? কিছু শিখতে পারতো, একটু রিভিশন হয়ে যেত, ঠিক না? কিন্তু ফাতেমা আপা তো আসলোই না। এইরকম যদি কোনো কিছু এখন আর সম্ভব যদি না হয়ে থাকে, তাহলে এরকম নেগেটিভ কোনো বিষয়, সেটাকে আকাঙ্ক্ষা, প্রত্যাশা এরকম বোঝানোর ক্ষেত্রে লাইতা ব্যবহার করা হয়। এটার নাম বলা হয়, এটাকে কি বলা হয়? তামান্নি। ওই যে আমরা অনেক সময় বলি না, তোমার তামান্না আমার তামান্না ছিল যে সে আসবে, তার মানে কি আমার আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষা ছিল, আমার তামান্না ছিল যে সে আসবে, তার মানে আমার আকাঙ্ক্ষা ছিল। এরপর তারাজ্জি, তারাজ্জি মানে আশা প্রকাশক বাক্য। তারাজ্জি মানে কি? আশা প্রকাশক, মানে সম্ভবত। এটা সম্ভবত, মানে এটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকতে পারে। যেমন আমি যদি বলি এখন কোনো দিকে তাকালাম না, আমি যদি এরকম যদি কথাটা বলি, সম্ভবত ফাতেমা আপা নাই, কথার কথা, আমি দেখি নাই যে কে কে আছে বা কে নাই, কি হঠাৎ এই কথাটা আমি কিন্তু তখন বলবো যে সম্ভবত ফাতেমা আপা নাই। তার অর্থ এটাও হতে পারে যে আমার চোখে পড়েনি, কিন্তু উনি হয়তো বা আছেন, এরকম হতে পারে। কিন্তু তা যেটার পসিবিলিটি আছে নেগেটিভ পজিটিভ উভয়ের, সেইটার ক্ষেত্রে আরবি হচ্ছে তারাজ্জি। আর যেটা আর সম্ভব না কিন্তু হলে ভালো হতো, সেটা হলো কি? তামান্নি। 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 তামান্নিটা ব্যবহার করা হয় লাইতা দিয়ে, আর তারাজ্জি ব্যবহার করা হয় লাআল্লা দিয়ে। তাহলে আমি যদি বলি যে ফাতেমা আপা অনুপস্থিত সম্ভবত, তাহলে আমি কি হবে? লাআল্লা ফাতিমাতা গয়িবুন, গয়িবুন। লাআল্লা ফাতিমাতা গয়িবুন, অর্থাৎ গয়িবুন। ফাতেমা আপা সম্ভবত অনুপস্থিত। এরপর হচ্ছে লেনদেন প্রকাশক। লেনদেন মানে যেখানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার স্যাপার আছে। গিভ অ্যান্ড টেক, যেমন আপনি কোনো দোকানদারের কাছে গেলেন, সেখানে কিন্তু দেনা পাওনা হয় নাকি, লেনদেন হয়, ঠিক না? আপনি জি। কোনো কিছু কিনতে গেলে আপনি ক্রেতা, আর যিনি বিক্রি করলেন তিনি হলেন বিক্রেতা। তো এই ক্রেতা বিক্রেতার বাচক যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলো হচ্ছে বি'তু, বাআ ইয়াবিউ, ইশতারা ইয়াশতারি। বাআ মানে কি? বিক্রি বিক্রি করা। করা। বিক্রয় করা। বিক্রয় তাহলে করা। আমি যদি বলি আমি বিক্রয় করেছি, বি'তু, কি হচ্ছে? বিক্রয় করেছি সামাকান, মাছ, মাছ। আমি মাছ বিক্রি করেছি। এখন যদি বলেন যে আমি ফল বিক্রি করেছি, বি'তু তামারান, ফাকিহাতুন। সামারান। তামারান, ঠিক না? এরপর আমি যদি বলি আমি একটা কলম ক্রয় করেছি, ইশতারাইতু কলামান, তাহলে ইশতারাইতু ফেল, তু ফাইল, কলামানটা মাফুল, কিন্তু ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে জুমলাতুল, এটা কি ইনশাইয়া। 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 এটা হলো জুমলাতুল ইনশাইয়া। 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 কারণ হচ্ছে কি, এখানে লেনদেন সংক্রান্ত শব্দ ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন এই দুইটা শব্দ সব থেকে বেশি ব্যবহার হয়, বি'তু বাআ ইয়াবিউ আর ইশতারা ইয়াশতারি।
উস্তাদ জি, আমরা কি আগে ফেইলিয়াতে নিব তারপরে ইনশাআ বলবো না সরাসরি প্রথমত ইনশাআ সেটা বলবো? ফেলিয়াই তো, বাক্য যেহেতু ফেল, কিন্তু ফাইনালি সেটা আসলে জুমলাতুল ইনশাআ। ইনশাইয়া। যেমন আমরা কি বলি, জুমলাতুল ফেলিয়া বলে কিন্তু খবরিয়া। ব্যাপারটা বুঝেছেন এবার? ফেলিয়ার পরে কি বলতে হবে? খবরিয়া। খবরিয়া। জুমলাতুল ইসমিয়ার পরে কি বলতে হবে? খবরিয়া। খবরিয়া। বুঝতে পেরেছেন এবার? জি। তারপরে হচ্ছে আল উকুদ। উকুদ অর্থ কি? লেনদেন। উকুদ অর্থ কি? লেনদেন। চুক্তি, লুং, আচ্ছা, এরপরে আমরা চলে যাব আর নিদা। নিদা মানে আহ্বান। অর্থাৎ যে বাক্য শুরু হবে কি দিয়ে? হরফে আ, নিদা দিয়ে। যেমন কোরআনের অনেক আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এই বাক্য যদি তারকিব করেন তাহলে কি হবে? জুমলাতুল ইনশাইয়্যা হবে। সেটা কি হবে? জুমলাতুল জুমলাতুল ইনশাইয়া। ইনশাইয়া, ইনশাইয়্যা। বুঝেছেন? জি। তাহলে হরফে নিদা দিয়ে যদি কোনো বাক্য স্টার্ট হয় তাহলে সেটা হবে জুমলাতুল ইনশাইয়্যা। আল আরজু। আল আরজু মানে উৎসাহ দাও। উৎসাহ দাও, যে উৎসাহ দেওয়া হয় যেটা দিয়ে, সেই ধরনের শব্দ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি যদি আসতে তাহলে কিন্তু তোমাকে আমি দিতাম। অনেক সময় এরকম হয় না? যেমন যারা আপনারা গ্রামে গিয়ে দেখবেন যে কুরবানির গোশত বিতরণ করেন, অথবা শহরে যারা গোশত বিতরণ করেন সরাসরি নিজ হাতে, অথবা আপনি গোশত কি করেন, প্যাকেট করে রেখে দিছেন। আপনার কিন্তু প্যাকেট করার উদ্দেশ্য থাকে কি, কিছু কিছু লোক আছে যারা আপনার পরিচিত, তারা সম্ভাবনা আছে আসার। যেমন অনেক আছে যে আপনার বাসায় এক সময় কাজ করতো, এখন আরেক বাসায় কাজ করে। অথবা যে অনেক আগে আপনার বাসায় একবার কোনো কিছু নিতে আসছিল, আপনি দিছিলেন, তারপর থেকে সে প্রতি বছর কুরবানির সময় কি করে, সে আপনার কাছে আসে কিছু নিতে। তখন দেখা গেল যে আপনার তার কথা মনে নাই, এরকম কিন্তু হতে পারে। তাহলে আপনি কি বলেন, হাই রে, আমি তো ভুলে গেছি, তুমি সকালে সকালে আসবে না? তুমি সকালে আসলে তো ভালো হতো। এটাকে আরবিতে কি বলে জানেন? আলা আরস। কি বলে? লার্জ, এটা আরজ বলে, অর্থাৎ উৎসাহ। মানে উৎসাহদায়ক বাক্য, বা যেটা উৎসাহ দেয়া হয় এমন বাক্য। তো সেই বাক্যটা শুরু হয় কি দিয়ে? আলা। আবার আলাটা কিন্তু আবার সাবধান। আলা আবার কি অর্থে ব্যবহার হয়? সাবধান। সাবধান। তাহলে আলা তানজিলু বিনা। আলা তানজিলু বিনা। তুমি যদি তুমি আলা তানজিলু মানে কি? তানজিলু মানে আপনি তানজিলু বলতে পারেন, আলা তাজিউ বলতে পারেন। তুমি আসো না কেন? আলা তাজিউ। আলা তাজিউ ইলাইয়া। তুমি আমার কাছে আসো না কেন? যদি তুমি আসতে তাহলে কি হতো? হ্যাঁ, ফাতুসিবু খয়রান। তুমি যদি আসতে তাহলে কিন্তু তোমার কল্যাণই হতো। আসাবা ইউসিবু মানে কি হওয়া? পতিত হওয়া। আসাবা ইউসিবু মানে কি? পতিত হওয়া, কোনো কিছু লাভ করা, পতিত হওয়া। যেমন আল্লাহর পক্ষ থেকে যেগুলো আসে, আমরা বলি না বালা মুসিবাত। হ্যাঁ, আসাবা ইউসিবু। আসাবা ইউসিবু ফাতুসিবু, তাহলে কি হতো? তোমার ভালো হতো। তুমি যদি আসতে তাহলে কি হতো? ভালো হতো। অনেক সময় দেখবেন অনেক বাক্য শুরু হয় কসম, শপথ, এই ধরনের শব্দ দিয়ে কখনো কখনো বাক্য শুরু হয়। যেমন সূরার শুরু আছে না, ওয়াল আসর। ওয়াল আসরি, ওয়াশ-শামসি, ওয়াল-লাইলি, ওয়াত-তিনি। হ্যাঁ, এরকম যত জায়গায় যত যত বাক্য শপথ বা কসম দিয়ে শুরু হবে, সেই সমস্ত বাক্যটাও কিন্তু কি জুমলাতুল ইনশাইয়া। তাহলে আমরা আবার একটু বলি, আমর, নাহি, তামান্নি, তারাজ্জি, ইস্তিফহাম, উকুত, নিদা। তারপরে কি আল আরজ। আরজ মানে কি? উৎসাহ, উৎসাহ। উৎসাহদায়ক বা উৎসাহদায়ক বাক শব্দ। আর কসম, আরেকটা কসম, হলো তাআজ্জুব। কসম হচ্ছে যদি কোনো বাক্য কসম, কসমিয়া, এরকম আছে না? জি, জি। যেমন অনেক সময় দেখা যায় কি, আমরা কি করি,
কেউ যদি আমাকে অবিশ্বাস করে, অনেক সময় দেখা যায় না যে মানুষ তার বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসটা আরো মানে প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় করার জন্য। বলে না, অল্লাহি আমি যাইনি, অল্লাহি আমি লাম, লাম কি বলতে হবে, লাম বলেন, লাম আজি আজহাব। উ, লাম লাম আজি, লাম আজি আমি যাইনি। যেহেতু ও এখানে আচ্ছা, আজি উ বলা যাবে না, লামটা হচ্ছে হরুফে জাজেমা, আজি। আজি। আচ্ছা, তাহলে কি হবে, যে যদি কোনো বাক্য আপনার কসম কসম দিয়ে শুরু করা হয়, তাহলে সেটা কি হবে, জুমলাতুল ইনশাইয়া। ইনশাআল্লাহ। ফাতেমা আবার রেকর্ড ইনশাআল্লাহ। হচ্ছে তো, ফাতেমা সিদ্দিকা আপা মনে হয়। হ্যাঁ নাকি? কি? হ্যাঁ, জি। রেকর্ড হচ্ছে, চলছে, রেকর্ড চলমান। আচ্ছা, তারপরে দেখেন, আর তাজ্জব, এগুলো কিন্তু কঠিন না। নামটা তো আপনাদের মনেই থাকবে, নাহিটা মনেই থাকবে, ইস্তেফামটা মনেই থাকবে, তামান্নি লাআল্লাহ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, লাইতা যদি দিয়ে লাআল্লাহ, লাইতা এই ধরনের শব্দ দিয়ে যদি বাক্য শুরু হয়, ইস্তেফাম। তারপরে বা, ইস্তারা, ইয়াস্তারি, এই ধরনের অর্থ প্রকাশকারী শব্দ যদি, যেটার ক্ষেত্রে লেনদেন জড়িত, এরকম শব্দর ক্ষেত্রেও কি হবে, সেটা হরফে ইস্তেফাম ইনশাআল্লাহ হবে। হবে। বুঝতে পেরেছেন? সেটা ইনশা ইয়া হবে। তারপরে কি হবে, নিদা, যদি হরফে নিদা দিয়ে শুরু হয়, যেমন হরফে নিদা কিন্তু ইয়া হরফে নিদা, আইয়ুহা হরফে নিদা, আইয়াতুহা হরফে নিদা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে নাফসু শব্দটা ফেমিনিন, ওই জন্য কি হয়েছে, আইয়াতুহা হয়েছে। আইয়াতু আইয়াতু হয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন কসমিয়া, কসম, যে শব্দটা, যে বাক্যটা কসম, যেমন কসমিয়া কিন্তু বিভিন্ন ভাবে, ফাল্ল, তাল্ল, কোরআন আছে না, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আছে না? তারপরে কি আছে, অল্লাহি, ওয়াশ-শামসি, ওয়াল আসরি, এগুলো সব কিন্তু কি হবে, তারকিবের শেষে হবে আর জুমলাতুল সেই ইয়া। উস্তাদ জি, এর জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এই ওয়াটা কি? কোনটা এই কোনটা ওয়াটা কি? কোনটা? আল্লাহ, আল্লাহু আলা না, এটা কুল্লি হরফে শাইইন। ইস্তেফহাম অথবা ইস্তেনাফিয়া, এর বাইরে হবে না, এটা কসমিয়া না। হ্যাঁ, সেটাই আমার একটু সন্দেহে জিজ্ঞেস করলাম, যেটা তাহলে কসমিয়ার মধ্যে এটা শোনেন, পড়া যায়। ওয়াও যখন জি হবে, অল্লাহু, তার মানে কি, ওয়াও হরফে ইস্তেফহাম মানে কসম হলে অল্লাহি হতো, শেষে জের হতো। জি ও জি। আচ্ছা আচ্ছা। বুঝতে যদি পেরেছেন? কসম হইতো তাহলে কিভাবে জের হতো। বুঝবেন, কসমের অক্ষর যদি আসে শুরুতে, তাহলে তার পরের ইসেম এর শেষে জের হয়, ওয়াল আসরি, ও ওয়াশ এটা শামসি, লাগাচ্ছি। আচ্ছা। তাল্লাহি, তাল্লাহি। হি। বুঝতে পেরেছেন এবার? জাযাকাল্লাহ খায়রান উস্তাদ জি। হ্যাঁ, এটা তো আর জানতাম না যে কসম হইলে জের হয়, এটা তো জানতাম না। এরপরে তাহলে দেখেন, এরপরে ওস্তাদ জি, হচ্ছে এটার কি কোনো তাজ্জুব। কারণ আছে? হ্যাঁ, ওস্তাদ জি, এটার কি কোনো কারণ আছে যে ও ও, এটা এ, ওটা আমলই কসম? তো তাই। আসলে ওয়াও আচ্ছা, কসমিয়াটা, এটা জি। হরফে জারি। বুঝতে পেরেছেন? জি ও জি আচ্ছা। ওয়াও তাও কাফুলাম, ওয়াও মুনজু মুসকলা, ওয়াও মুনজু মুসকলা, মুসকলা। ওখানে ওয়াও আছে না? জি ও আচ্ছা, বুঝতে পারছি। রুব্বা অনেকগুলা হাসা মিন সতেরোটা। আদাফি আন আলা হাত্তা ইলা, তাইলে আরো আছে হুম। হরফে জার, এগুলো তো আমরা 17টা আমরা পড়েছি। আমি হাসা একজনের কাছে খলা শুনেছিলাম 200টা না ওয়াদা। কয়টা আছে যেন হরফে জার, এখন জানি না আছে, আমি খুঁজে পাইনি আর কি। তো তাইলে এটার আমল উস্তাদ জি না পরেরটা মাজরুর হওয়া? হ্যাঁ, এটা কমন, কমন, নাইলে আপনি কসম হবে না। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা যেটা জানলাম যে কসম দিয়ে বাক্য শুরু হলে সেটাও জুমলাতুল ইনশাইয়া। সর্বশেষ যে তাজ্জব, আশ্চর্য, এটা তো আমরা খুব সুন্দর করে পড়েছি। মানে কসম বা ওই তাজ্জব বলতে দুইটা শব্দ ব্যবহার করা হয়, ফেলা তাজ্জব, ফেলা দ্বিবচন। সেটা কি, একটা হচ্ছে মা আহ আহসানাহু, মা, আহসানা, মা আহসানাহু, আহসানাহু, আহসান বিহি, আহসানাহু, আহসিন বিহি, আহসিন বিহি। জি। আহসিন বিহি বিহি। আহসিন বিহি মানে কি, এই হু এর জায়গায় কি হবে জানেন, ইসেম আসবে। জি জি।
এবং এই ইসেমটা কিন্তু জবর বিশিষ্ট হবে। জি আর মা আহসিন বিহি, আহসানা এখানে বি জাইদা। এর সাথে একটা এসএম আসবে, যে এসএম এর শেষে জের হবে। ক্লিয়ার এবার? জি জি জি। তাহলে মা আহসানাহু, মা আহসানাল মানজার আমরা কোথায় পড়েছি? মেশো আরবি শিখিতে মনে হয়। আর শিক্ষিত উস্তাদ। হ্যাঁ, তাহলে আহসিন বিহি, আহসিন বি জাইদিন, মানে জায়েদ লোক, লোক হিসেবে কেমন? কতই না ভালো। কতই না ভালো। মা আহসানার জায়দান, মা আহসানা জায়দান, মানে জায়দান, জায়েদ জায়েদ কতই না ভালো। না ভালো। জায়েদ জি কতই না ভালো। কতই না ভালো। অর্থ একই, কিন্তু শুধু দুইটা, এটারও অর্থ, এটা দিলেও যে অর্থ হবে, এটা দিলেও একই অর্থ হবে। তো এই দুইটাকে উস্তাদজি, একত্রে বলা হয় ফেলাত তাআজ্জুব। ফেলাত, তাআজ্জুব। ফেলা হচ্ছে দ্বিবচন, যেহেতু এই ফালে তাআজ্জুব মাত্র দুইটা। ফেলা তাআজ্জুব কয়টা? দুইটা। দুইটা। তাহলে আমরা আবার পেছন থেকে যাই, তাআজ্জুব যদি হয় মা আহসানা বা আহসিন, এখন এই শব্দই ব্যবহার হবে না কিন্তু, এটা তো আমরা বলেছি ক্লাসে। শব্দ হবে উস্তাদজি, কতগুলো? এই উস্তাদজি, প্যাটার্নে এখানে হবে। যেমন আপনি যদি ছোট ছোট আরবি করতে চান, মা আসগরা, জি মা আসগরা। মা আকবারা, আকবির, মা আজমালা, আক- আজমিল। আকসরা বুঝতে আকসরা। পেরেছেন? আর উস্তাদজি, তারপরে হচ্ছে এই যে কসমিয়া বা কসমের, কসম দিয়ে শুরু হলে কোনো বাক্য, তারপরে আল আরস, উৎসাহবাঞ্চ, উৎসাহদায়ক বাক্য, নিদা। আর উকুদ মানে হচ্ছে দেনা পাওনা বা আদান প্রদান সংক্রান্ত কোনো শব্দ, যেমন লেনদেন বলতে লেনদেন, পারেন। লেনদেন, লেনদেন বলতে লেনদেন। যেমন কেনা বেচা, এই ধরনের যেটা লেনদেন, সেইটা ঠিক না? জি, তারপরে হচ্ছে তারাজ্জি। তারাজ্জি মানে কি? সম্ভবত। সম্ভবত, যেখানে নেগেটিভ পজিটিভ দুইটারই সম্ভাবনা আছে। জি আর তামান্নি হচ্ছে যেটা আসলে আশা করা। বলে ভালো হতো কিন্তু হলো না। জি ঠিক আছে, এটা হচ্ছে লা আল্লাহ। আর হরফে ইস্তিফহাম যদি থাকে সেক্ষেত্রেও সেটাও আপনার জুমলাতুল ইনশাইয়া। আরেকটা হলো নাহি। নাহি হচ্ছে আপনার বাক্য যদি শুরু হয় নাহি, নাহি দিয়ে, আর যদি কোনো বাক্য শুরু হয় কি দিয়ে? আমর। আশা দিয়ে। আমর দিয়ে। তাহলে উস্তাদ জি আরো তো বলছে। আরেকটা বলেছিলেন ওস্তাদ জি, কোনটা? শেষে বলেছিলেন যে আফালে মাদহি জামবি জাযাকাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ওটা বলছি। তারপরে হচ্ছে আমরা আরো কিছু জুমলাতুল ইনশাইয়া আছে। যেমন আমরা অনেক সময় দোয়া করি, দোয়া, যেমন আমরা অনেক সময় বলি না জাযাকাল্লাহ, জি বলি না? জি ওস্তাদ এর জি। অর্থ কি? জাযাকাল্লাহ, আল্লাহ থ্যাংক ইউ, তাআলা এত তোমাকে জানেন? প্রতিদান দিক, এটা দোয়া না? জি 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 অবশ্যই। হ্যাঁ, তা বুঝলাম। এই এরকম যদি কোনো শব্দ আপনি কোরআন মানে শব্দ দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে সেটাও জুমলাতুল ইনশাইয়া। তারপর আফআলে মাদাহ ওয়াজ জাম, নি'মা, হাব্বাজা, এই ধরনের বাক্য দিয়ে যদি কোনো শব্দ শুরু মানে কোনো বাক্য শুরু হয়, নি'মার রজুলু জাইদুন, নি'মার রজুলু জাইদুন, তাই তো। জায়েদ কত, লোক হিসেবে কতই না ভালো। বিইসার রজুলু জাইদুন, জায়েদ লোক হিসেবে কত খারাপ। এই দুইটা। এবং দোয়ার ক্ষেত্রে যদি কোনো বাক্য দোয়া দিয়ে শুরু হয় তখন সেটা কি হবে? ইনশাআল্লাহ। জুমলাতুল ইনশাইয়া। তাহলে দোয়া এবং আফআলুল মাদহি ওয়াজ জাম্মি, শুধু মাদহ না, জাম, জাম হলেও একই নিয়ম। জাম হলেও সেটা জুমলাতুল ইনশাই। ইনশাআল্লাহ। বুঝতে হবে? বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জামবি, মাদহি, সবই ইনশাইয়া না? সব ইনশাইয়া। ক্লিয়ার? জি জি, উস্তাদ জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদজি, তবে একটু এইখান থেকে, এইটা মা আহসানা হু, এই হুটার উপর যে দাগ দিয়ে এসএম লাগছে, এটা বুঝলাম না আমি বুঝি না নিচে আপা। থেকে। এই যে মা আহসানা হু হ্যাঁ, লিখছি উস্তাদ, আর আহসিন বিহি, আহসিন বিহি, এখন এই এই যে হু এর জায়গায় একটা নাউন আসবে, নিচে আর এখানে দেখেন। এই হি এর জায়গায় একটা নাউন আসবে। ও আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে পেরেছেন? ওইটা আপনি বুঝলাম। আচ্ছা, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেমন হরফে ইস্তেফহাম কি কি, যেমন হামজা, হামজা জবর কি? আ।
তারপরে আ কি হাল আর হাল যেমন আমরা মা বলেছি যে হাল দরাবা সাইদুন হাল দরাবা জাইদান যাই সাইদান হবে না, দরাবা জাইদুন। সাইদুন হবে। এটা হচ্ছে ফাইল, জাইদুনটা ফাইল হয়ে গেল। এই যে যে এবং হাল, এই দুইটা তো হরফে ইস্তেফহাম বলা হয়, ঠিক না? জি তাহলে এই যদি আপনি দুটোকে যদি হাল ধরাবার ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমত বলবেন যে এটা হালটা হচ্ছে হরফে ইস্তেফহাম, ধরাবাটা ফেল, জাইদুনটা কি ফাইল 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 বলে, তখন আপনি যেহেতু এটা মানে দিয়ে শুরু হয়েছে, হরফে ইস্তেফহাম দিয়ে শুরু হয়েছে, কি বলতে হবে? জুমলাতুল ফেলিয়াতুল ইনশাইয়াতু। কি বলতে হবে? জুমলাতুল জুমলাতুল ফেইলিয়াতু ইনশাইয়াতু। কি বলতে হবে? ইনশাইয়াতু জুমলাতুন আমার ফি'লিয়াতুন ইনশাইয়াতুন। এবার দেখেন, তাহলে আমি ভালো করে খেয়াল করেন কিন্তু, এটাকে কি বলতে হবে? জুমলাতুন ফেলিয়াত ফি'লিয়াতুন ফেইলিয়াতুন ইনশাইয়াতু ইনশাইয়াতুন। কারণ কি এখানে শুরু হয়েছে কিন্তু হাল প্রশ্ন হলেও বাক্যটা তো ফেলিয়া, ক্লিয়ার জি ঠিক না? ফেইলিয়া এবার দেখেন, আপনি যদি এভাবে বলেন যে আনতা, এটা ওই এই হরফে ইস্তেফহাম দিয়ে যদি এইভাবে বলেন আনতা, তো আনতা মুসলিমুন, যদি আপনি বলেন কাউকে যে তুমি কি একজন মুসলমান, এখন এটা কি ফেলিয়া না ইসমিয়া? ইসমিয়া ইসমিয়া তাহলে এবার কি বলতে হবে? জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়াতুন। কি বলতে হবে? জি জুমলাতুল জুমলাতুন ইসমিয়া ইসমিয়াতুন ইনশাইয়াতু ক্লিয়ার এবার? জি জি ওস্তাদ কারণ মূল বাক্য তো এইটা, হালটা তো প্রশ্নের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে নিচেরটা মূল বাক্য কিন্তু আনতা, আনতা মুসলিমুন, এই হামজাটা হরফে ইস্তেফহামের জন্য। তাই হামজা আসার কারণে, হাল আসার কারণে শেষে আমরা যুক্ত করে দিব ইনশাইয়া। কিন্তু তার আগেই আমাদের কি করতে হবে? এটাকে জুমলাতুন ফি'লিয়াতুন তারপরে ইনশাইয়াতুন, আর এইটা হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়াতুন। ক্লিয়ার এবার আজকে? জি জি আংটাটা ওস্তাদ জি, এই আংটাটা হামজাটা ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম, হরফে ইস্তেফহাম বাক্যে কিছু হয় না। আংটা আর মুসলিম আপা এই দ্বিতীয় হামজাটা তো আনতার হামজা। আর মুসলিম ও আচ্ছা আনতা মুসলিমুন, তুমি আচ্ছা কি হ্যাঁ একজন না মুসলমান? আংটার হামজা ক্লিয়ার এবার? মুসলিমুন জি জি ওস্তাদ জি, মুসলিম তো এটা তো আপনার খবর, এটা খবর, এসএম এটা খবর। আনতা মুবতাদা, মুসলিমুনটা খবর। মুসলিমুন হুম। তা মুবতাদা খবর, মুবতাদা খবর হলে তখন বলবেন জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়াতুন। আর যদি ফেল দিয়ে শুরু হয় জুমলাতুন ফি'লিয়াতুন ইনশাইয়াতুন। ক্লিয়ার আলহামদুলিল্লাহ সবাই? জি 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 ওস্তাদ জি ওস্তাদ আলহামদুলিল্লাহ আমার অনেক টেস্ট লাগতো, আলহামদুলিল্লাহ আজকে ক্লিয়ার। তাহলে তো আমরা জি আজকে এই আহ, মানে এই জুমলার বিষয়গুলো আমরা মোটামুটি শেষ করলাম। আল্লাহ তৌফিক দিলে আগামীকাল ইনশাল্লাহ নতুন কোনো বিষয় আমরা পড়বো। ইনশাআল্লাহ উস্তাদ জি প্রথমের লাইনটা হাল ধরা বা জাইদুন, এটা এইটা আমরা হাল ধরা বা জাইদান করতে পারি না, এটা বাক্য হবে না উস্তাদ হ্যাঁ জি? হ্যাঁ হ্যাঁ পারি। তখন হুয়া ফাইল, ফাইল